রাজধানী ঢাকার ব্যস্ততম শহর, যে এলাকায় আমরা সাধারণত দেখি মানুষের খুব চলাফেরা, এবং আমরা দেখতে পাচ্ছি এটা হলো বিশ্ববিদ্যালয় এলাকা। আর এই এলাকাটিও আমরা দেখতে পাচ্ছি যারা ফুটপাতে সাধারণত রাতের বেলায় বসবাস করেন রাস্তায়, এবং সে ধরনের ফুটপাতে যারা ভাসমান মানুষ, শিশুরাও আছে আমরা দেখতে পাচ্ছি। সত্যি আসলে এটা একটি আমাদের জন্য একটা দুঃখজনক ঘটনা, কারণ দেশ উন্নত হচ্ছে, রাষ্ট্র উন্নত হচ্ছে, তারা এটা তো আপনাদের নেই। আমি সাংবাদিক, আমি খুলে বলবেন সত্যি কথা, আমি সাংবাদিক, সত্যি কথা খুলে বলবো। আমি কি এটা নিয়ে কাজে লাগাচ্ছি, কাজের ও আচ্ছা আচ্ছা, তাহলে আর কোনো সমস্যা নেই, তাহলে ঠিক আছে। আপনি কি এখানে থাকেন? কী নাম আপনার বলতে পারবেন? আমি ভিডিও নেব, বলতেই পারেন। করেন কি আপনি? ও অটো রিক্সা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একজন অটো রিক্সা চালক, ঠিক আছে, ধন্যবাদ, ওকে। মামা এই কুটিবাবু রাস্তায় আসে না, এই রাস্তায় আসে না, গাড়ি চলে, অ্যাক্সিডেন্ট করবা, রাস্তায় এসে না, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। আমরা দেখতে পাচ্ছি আসলে ছোট ছোট শিশুরাও ফুটপাতে এভাবে আছে, খেলা করছে। আসলে ছোট বাচ্চারা যে কোনো মুহূর্তে রাস্তার দিকে ঝুঁকে গেলে পরে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তারপরেও তারা আসলে কি করবে, তাদের তো আসলে সেরকম কোনো অবস্থান নাই, ঘর নেই, বাড়ি নাই, রাজপথে এইভাবে থাকে। কার্ড, হ্যাঁ দিচ্ছি, কার্ড। রাজধানী ঢাকা ব্যস্ততম শহর, ফুটপাতে এইভাবে আর কি তাদের জীবন জীবিকা এইভাবেই, যা আসলে মানবতার জীবনযাপন আমরা দেখতে পাচ্ছি। সেরকম একটি বিষয় আমি তুলে ধরলাম। ফুটপাতে যেসব মানুষেরা জীবনযাপন করে, সে জীবনের আসলে কোনো অর্থ নাই, কিন্তু আসলে তাদের বেঁচে থাকার জন্যই অনেক কিছু দরকার, এবং এদের কারা দেখবে? এদের দেখার দায়িত্ব রাষ্ট্রের। আমরা আশা করি রাষ্ট্র এটা দেখবে এবং তাদের বিষয়টি দেখবে, এই ভাসমান মানুষদের, অসহায় মানুষদের, এবং তারা কোথায় থাকবে, তাদের মাথা গোঁজার ঠাঁই নাই, তাদের থাকার ব্যবস্থা করতে হবে। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে এই ধরনের কাজগুলি আমি সাধারণত করে থাকি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে। আমি সেটাই দেখে যাচ্ছি ধারাবাহিকভাবে আজকেও। এখানে ছোট ছোট শিশু বাচ্চারা আছে, অথচ তাদের লেখাপড়া নাই, তাদের জীবন জীবিকার কোনো উৎস নাই। এ হলো অবস্থা।